বেশ কিছুদিন আগে নোয়াপাড়ার একজন একটা ব্যবসা কেন্দ্রে বোমা হামলা হলো। আমার মনে হচ্ছে যে এটা তারই একটা ধারাবাহিকতা আর কি। এটা বন্ধ করা জরুরি। তার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছিল। আপনি আজকে জোহরের নামাজের পরে এখানে এসেছেন, কি দেখলেন আর এই ঘটনার ব্যাপারে আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা নামাজ পড়েই আমরা আলোচনা করে এসেছি যে বিষয়টা কি সরেজমিনে গিয়ে দেখবার। তো এখানে এসে যা দেখলাম, বাড়ির বাইরের থেকে মনে হয় অনুমান করা যায় যে বাড়ির বাইরের থেকে বোমটা ছুড়ে মেরেছে। তো যে তথ্য এখানে সেটা হচ্ছে, যেহেতু এখানে সিসি ক্যামেরার আওতায় পুরো বাড়িটা, যে জায়গাটায় সিসি ক্যামেরা কাজ করবে না সেরকম একটা জায়গা দাঁড়ায় বোমাটা মেরেছে। তো বোমার আঘাতে দেখলাম যে অনেকগুলো জানালার গ্লাস ভেঙে পড়ে আছে গলির ভিতরে। আর কিছু আলামত ইতিমধ্যে পুলিশ বা সেনাবাহিনীরা সংগ্রহ করে নিয়ে গেছে। তো এটা দুর্ভাগ্যজনক। বেশ কিছুদিন আগে নোয়াপাড়ার একজন একটা ব্যবসা কেন্দ্রে বোমা হামলা হলো। আমার মনে হচ্ছে যে এটা তারই একটা ধারাবাহিকতা আর কি। এটা বন্ধ করা জরুরি। যে কোনো মূল্যে এর আবিষ্কার করতে হবে কারা এগুলো করতেছে, এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করার জন্যে প্রশাসনের সাথে এই ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা করে যাতে এই বিষয়টি একেবারে নির্মূল করা যায়, এই চিন্তা ভাবনা আমরা করছি। যে দ্রুততম সময়ের ভিতরে প্রশাসনের সাথে আলোচনা করে যারা এর সাথে জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে আর কি। এটা আমাদের আপাতত এই চিন্তা ভাবনা। আচ্ছা, যারা এই ঘটনাটি ঘটিয়েছে এরা তো ধারাবাহিকভাবে করছে। জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আপনি আপনি এই বিষয়টাকে পরবর্তীতে যাতে এটা না ঘটে লাগাম টানার জন্য কোনো ব্যবস্থা নেবেন কিনা? ইতিমধ্যে এই নোয়াপাড়ার ঘটনা যখন ঘটে ব্যবসা কেন্দ্রে, তখনই আমরা যৌথভাবে ওই সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা প্রশাসনের সাথে বসছি এটা নিয়ে। তারা আমাদেরকে এনশিওর করেছিল, 2টা লোক ধরাও পড়েছিল, কিন্তু দেখা গেল কি যে অজ্ঞাত কারণে পুলিশ আর সামনের দিকে এগোয় নাই। তো তারপরে আজকের এই ঘটনাটি তারই একটা অবতরণ নতুন করে। তো এই ব্যাপারে অবশ্যই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যাদের সাথে আলোচনা করে রিমান্ড স্থায়ী সমাধান হয় সেই ব্যাপারে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নোয়াপাড়া, অভয়নগর, যশোর।